কাল কিসনে দেখা। আমি অনেককে কমেন্ট করতে দেখেছি, যারা বেঈমানি করে, যারা বিশ্বাসঘাতকতা করে, আখেরে তারা ভালো থাকে। একদম ভুল কথা। যারা বেঈমানি করে, যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের প্রত্যেকটা বেঈমানির গল্প পিছনে বসে কেউ দেখে, কেউ লেখে। ওই বেঈমান বিশ্বাসঘাতকরা ভুলে যায় কেউ দেখছে না মানে এমনটা নয়, কেউই দেখছে না, কেউই লিখছে না। আজকে এক ভাই ফোন করেছিলেন, ভাই বলবো না, বয়সে উনি আমার চাইতে বড়, যতই উনি আমাকে দাদা বলুন। আমি ওনাকে বারবার বারংবার একাধিকবার বুঝিয়েছিলাম পরকীয়াতে জড়াবেন না, নিজের স্ত্রীর কথা ভাবুন, ছেলেটার কথা ভাবুন, একবার তাদের মুখগুলোকে মনে করুন, কেন এমনটা করছেন। ওনার অন্ধবিশ্বাস ছিল, স্ত্রীকে মানিয়ে নিতে পারবো, তারা জানতে পারবে না, তারা ধরতে পারবে না, আমি তো বেঙ্গলে থাকি না, আমি তো ব্যাঙ্গালোরে থাকি, তারা কি করে জানবে। আমার কথার অবাধ্য হয়ে আমার সঙ্গে যোগাযোগটাকে বন্ধ করে দিয়ে শেষ পর্যন্ত ওই মেয়েটাকে নিয়ে ব্যাঙ্গালোর পালিয়ে গেলেন। আজকে উনি ফোন করে বলছেন স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। যে মেয়েটিকে নিয়ে এসেছিলাম সে সমস্ত কিছু লুটে নিয়ে পালিয়ে গেছে, মান সম্মান সব গেছে। আজ আর ছেলেটার সঙ্গেও কথা হয় না, চাকরিটাও চলে গেছে। এক বন্ধুর কাছ থেকে ধার করে কল বুক করেছি, সেই টাকাটা না হয় আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু তার মান সম্মান আমি কোনোটাই ফেরাতে পারবো না। যেমন কর্ম তেমন ফল। কে বলে কেউ দেখে না, একজন দেখছেন, একজন লিখছেন। এটা মাথায় রাখা দরকার। পাপ বাপ কেউ ছাড়ে না।